একটু জোরে বলেন, অতীত, বর্তমান, তিন কালের বাইরে কি আর কোনো কাল আছে? আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধুদের কোনো ভয়ও নাই, টেনশনও নাই, ভয়ও নাই। আপনি যদি ভয় এবং টেনশন শব্দটাকে একটু অ্যানালাইসিস করেন কোনটার সাথে কোন কালের সম্পর্ক, আপনি দেখবেন ভয় জিনিসটার সাথে সম্পর্ক হয়, ভয় জিনিসটার সাথে সম্পর্ক হয়, টেনশন জিনিসটার সাথে সম্পর্ক হয়। আপনি দেখবেন অতীত এবং ভবিষ্যৎ, অতীত এবং ক্লাস 8 ঘন্টার মধ্যে সে 3 ঘন্টা ক্লাস করে বের হয়ে গেছে, এখন মনে কি কাজ করতেছে বলেন না? কারণ আগামীকাল ক্লাসে গেলে আগামী হালিয়ে ক্লাসত গেলে কিল্লে মায়ের গত হালিয়ে কি করছি 3 ঘন্টা করি, তাই 3 ঘন্টা করি অতীতের কর্ম নিয়ে ভবিষ্যতের ভয়। বলেন না? জাহান্নামের ভয় আছে না নাই? কবরের ভয় আছে না নাই? এবার আপনারাই বলেন, কবরটা কি বর্তমান না ভবিষ্যৎ? জাহান্নাম কি বর্তমান না ভবিষ্যৎ? মৃত্যুর যন্ত্রণা কি বর্তমান না ভবিষ্যৎ? ভয়ের সাথে বেশিরভাগ সম্পর্ক ভবিষ্যতের। আর মানুষ শকে পড়ে, আগ্রহ করে, শয়তানের ফাঁদে পড়ে যা করে ফেলে সেটা নিয়ে টেনশন। অতীত নিয়ে টেনশন, ভবিষ্যৎ নিয়ে ভয়। সবাই বলতে হবে অতীত নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কাল কয়টা? একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। অতীতের সাথে সম্পর্ক, অতীতের সাথে সম্পর্ক, ভবিষ্যতের সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলে টেনশনও মুক্ত করে দিলাম, ভয়ও মুক্ত করে দিলাম। অতীত ক্লিয়ার, ভবিষ্যৎ। কাল কয়টা? রব বলে যারা আমার বন্ধু হবে অতীত ক্লিয়ার, ভবিষ্যৎ ক্লিয়ার। একটা কাল তো থেকে যায় বর্তমান। আল্লাহ এইটার ব্যাপারে তোমার ফয়সালা কি? রব বলে যারা আমার বন্ধু হবে তাদের বর্তমানের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করি।